আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে অনেক দিন পর আসলে আমি একটা ভ্লগ দিচ্ছি, কারণ এই কয়দিন আসলে কি করব কি দিব সেটা ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছিল। এখন হচ্ছে আমরা আম্মুকে অফিসে দিতে যাচ্ছি। আম্মুকে অফিস থেকে দিয়ে আসার পথে হচ্ছে আনিবা গাড়িতেই ঘুমিয়ে গেছে। এখন ও আমার কোলে। বাসায় চলে আসছি যদিও, তারপরও এসে সাথে সাথে কোল থেকে নামালে হচ্ছে ম্যাডামের ঘুম ভেঙে যায় অনেক সময়। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আম্মুকে যখন অফিসে দিতে যাচ্ছি তখনও মেঘলা ছিল, এখনও মেঘলা হয়ে আছে, বাইরে বাতাস হচ্ছে, খুবই সুন্দর একটা ওয়েদার। আনিবা যেহেতু ঘুমাচ্ছে তাই আমি একটু বাইরে আসলাম। এখন দেখেন ম্যাডাম গোসল করতেছে, এবং গোসল করার সময় তার মাথায় শ্যাম্পু করে দিলে সে নিজেই তার মাথার শ্যাম্পুগুলো হচ্ছে এভাবে ঘষতে থাকে, ফেনা করতে থাকে। মাশাল্লাহ, গোসল শেষের পর এই পার্টটা হচ্ছে তার সবচেয়ে ফেভারিট। এখান থেকে সে পানি থেকে কোনোভাবেই উঠতে চায় না। আনিবা ইদানিং কিছুই খেতে চাচ্ছে না, তাই দুপুরে ভাবলাম পাস্তা আর গাজর ট্রাই করি ওকে খাওয়ানোর, দেখি খায় কি না। বাট সে হচ্ছে শুধু পানিই খেয়ে যাচ্ছে, পাস্তা গাজর কোনো কিছুই খাচ্ছে না। এসে শুধু আমি কর্নারে যে 2-3টা গাছ রেখেছি ওগুলাই ধরতে আসে, বাট খাওয়া দাওয়ার কোনো খবরই নাই। খাবে তো না, উল্টা হচ্ছে খাওয়া যে টুলে রেখেছি ওই টুলটাকে গাড়ি বানায় সারা বারান্দা ঘুরে বেড়াচ্ছে। এক ফোঁটা খাওয়া মুখে দিচ্ছে না, উল্টা কাক দেখলে কাককে হাত দিয়ে ডাকছে খেতে আসার জন্য। বিকালে একটু বের হলাম, আমার হচ্ছে শ্যাম্পু, লোশন, ইভেন আমার ভ্যাসলিন পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। তো কয়েকদিন ধরে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। আজকে হচ্ছে আনিবা ঘুমানোর আগে আমরা বের হয়ে গিয়েছিলাম, বাট গাড়িতে হচ্ছে আনিবা ঘুমাই গেছে। এখানে আসার পর হচ্ছে আওয়াজে আনিবা আবার ঘুম থেকে উঠে দেখে সে হচ্ছে শপিং ব্যাগে আসছে। শপিং ব্যাগে আনিবা মোটামুটি ফেমাস, ওকে দেখার সাথে সাথে এখানে সবাই বলছে ওর দিকে কেউ তাকেও না, ওকে কেউ ধরিও না, কারণ ও কান্না করে দিবে। এবং এই জিনিসটা আসলেই হয়েছিল, লাস্ট যতবার এসেছে ওকে কেউ ধরতে চাই হচ্ছে রাগ হয়ে যেত। আনিবা হওয়ার পর আমরা যেখানেই যাই বাচ্চাদের সেকশনটা একটু ঘুরে দেখি কি আছে না আছে। উপরে আসছিলাম আনিবাকে নিয়ে প্লে জোনে একটু খেলার জন্য, বাট আনিবা আসলে ঘুম থেকে উঠেছে যেহেতু ওর আজকে খেলার কোনো মুডই ছিল না। আর অন্য বাচ্চারা এত লাফালাফি করছিল দেখে হচ্ছে আনিবা একটু নার্ভাস হয়ে গেছিল বলা যায়। লাস্ট টাইম যখন আসছিলাম তখন এত বাচ্চা ছিল না, আর আনিবাও তখন একদম ফ্রেশ মাইন্ডেড ছিল। এই যে আমার পায়ে মোজা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এখান থেকে 50 টাকা দিয়ে কিনা লেগেছে, কারণ প্লে জোনে হচ্ছে কাউকে জুতা পরে ঢুকতে অ্যালাউ করে না, আর ওদের থেকে মোজা কিনে ঢুকতে হয়। ইভেন আনিবার জুতাও খুলে রাখা হয়েছে। সো আমি বের হয়ে যাচ্ছিলাম, আনিবা যেহেতু ঢুকছে না তো ওরা আমাকে বললো আপনি বেবিকে নিয়ে ভিতরে ঢুকেন, প্রবলেম নেই। সো আমি বলের ভিতর গিয়ে কিছুক্ষণ ঢুকেছিলাম। এরপর যখন চলে আসছি এখানে হচ্ছে অনেক টাইপের খাওয়া ছিল। ওদের সুইট বাস্কেটের একটা কর্নার আছে, ওখানে অনেক টাইপের ডেজার্ট, সেভারি আইটেম সব কিছুই আছে, মিষ্টিও আছে। তো আমরা ওখান থেকে হচ্ছে একটা গোল মিষ্টি বন টাইপের কিনেছি, ওটা মোরব্বা দেওয়া কি জানি নাম মনে নাই। দেন আসার সময় হচ্ছে আমরা আবার স্বপ্নতে গেলাম, ওখান থেকে আনিবার জন্য কাজু বাদাম নিলাম, আমাদের জন্য একটা দুধ নিলাম, কারণ স্বপ্ন ছাড়া কাজু বাদাম আনিবা খেয়ে মজা পায় না, স্বপ্নের কাজু বাদামগুলোই ভালো হয় সবচেয়ে বেশি। এই তো বাসায় চলে আসছি। এখন আনিবাকে দেখেন সে হচ্ছে জিনিসপত্র সব কিছু বের করছে, কি কিনেছি না কিনেছি এগুলো হচ্ছে সে একটা একটা করে বের করছে। খুবই ব্যস্ত মানুষ আসলে সে, তার কাজের কোনো শেষ নেই। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আনিবার জন্য আমরা একটা প্রোটেক্টর কিনেছি। আমাদের সামনের রুমের সেন্টার টেবিলটার যে কর্নারটা, ওই কর্নারগুলোতে হচ্ছে আনিবা ব্যথা পাওয়ার একটা চান্স থাকে। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো অর্ডার করেছি কর্নারগুলোতে লাগানোর জন্য। আজকে ডেলিভারি আসছে, তো আমরা লাগাচ্ছি, আর আনিবা হচ্ছে হাত দিয়ে টেনে টেনে দেখছে কি লাগাচ্ছি না লাগাচ্ছি। মানে তার হচ্ছে সব কিছুতে কিউরিসিটির শেষ নেই। এই কর্নারগুলো আসলেই রিস্কি, যে কোনো সময় ব্যথা পেয়ে যেতে পারে, তাই হচ্ছে আমরা এই জিনিসগুলো লাগিয়েছি। এগুলো খারাপ না, দেখতেও অতটা খারাপ লাগে না, আর বাচ্চাদের জন্য হচ্ছে সেফ। সো আপনাদের যদি দরকার হয় আপনারা দারাজ থেকে নিতে পারেন। ধান কই, ধান ধান গাছ কই? নো 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 নো, ধান গাছ কই? ধান গাছ, এগুলো ধান, ধানের গাছ। আনিবাকে আমি হচ্ছে আজকে চালের বস্তা আনার পর ধান গাছের ছবি দেখিয়ে চিনে এলাম এটা ধান গাছ, এটার মধ্যে চাল হয়। এরপর কিছুক্ষণ পরপর এসে শুধু ধান গাছ দেখায় আর মা মা করে ডাকে। রিস্কি ব্যাপার আসলে, চুলা একদম ধরতে পারে এখন।
ম্যাডামের কাজের কোনো শেষ নেই, একটা দুটো চাল পড়েছিল ফ্লোরে, ওগুলো হচ্ছে তুলে আবার ডাস্টবিনে ফেলবে। নতুন কাহিনী হয়েছে, আমরা বক্স যেগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য এখানে রাখি ওগুলো নিবে। আমি যেভাবে বক্সের ঢাকনা মিলিয়ে ঢাকনা লাগায় রাখি, সেও সেগুলো করার জন্য চেষ্টা করতে থাকে। এখন আমরা এখন যাচ্ছি আনিবার জন্য ডায়পার কেনার জন্য। রাতে অলমোস্ট 10:30 বাজে এখন। ও ডায়পার শেষ করে গেছে, কিনবে করে বের হওয়া হয় নাই। সো ভাবলো ওয়েদার যেহেতু ভালো, বাতাস হচ্ছে, আমরা একটু বের হই। বাট রাস্তার ওই সাইডে একদমই জায়গা নেই গাড়ি রাখার জন্য। সো আরেক সাইডে গাড়ি রেখে রাস্তা পার হয়ে আমরা আসছি। ম্যাডাম আমার কোলে কিছুতেই আসে না, ও হচ্ছে ওর পাপার কোলেই থাকবে, আমার কাছে কিছুতেই আসবে না। এরপর আমাদের ডায়পার কিনা হয়ে গেছে। এখানে কোনো ডগি আমরা পাচ্ছিলাম না, আনিবা হচ্ছে একটু ডগি দেখতে চাচ্ছিল। তাই আমরা হচ্ছে ভাবলাম গাড়িতে উঠে কোনোখানে ডগি যদি পাওয়া যায় ম্যাডামকে একটু দেখাতে হবে। সে কুকুর দেখলেও খুবই খুশি হয়। গাড়িতে উঠলে রাস্তায় শুধু সবখানে খুঁজতেই যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রেস ক্লাবের সামনেই হচ্ছে এই মাটা আর বেবিটাকে আমরা পেলাম। এখানে বেবিটাকে মাটা খুব আদর করছিল, আনিবা দেখে তো খুবই খুশি। দেখে খুশি হয় ভালো কথা, এরপর ওকে কোনোভাবেই গাড়িতে তোলা যায় না। গাড়িতে উঠানোর সাথে সাথে কান্না করতে করতে ডিরেক্ট লম্বা হয়ে যায়, মানে ও গাড়িতে উঠবেই না, কোনো মতে গাড়িতে বসবে না। আরেকটা ডগি হচ্ছে এরকম ফুটপাতে বাইরে ঘুমাচ্ছিল, ভিতরে হচ্ছে মা ডগিটা বেবিটাকে নিয়ে খেলছিল। বাইরে আরেকটু থাকতে পারতাম, বাট অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট রাত 11টা বাজে। আমরা হচ্ছে কেউ ডিনারও করি নাই, তো বাসায় চলে যাব এখন। এদিকে ডগিটা তো ঘুমাচ্ছে। আমাদের ওয়াইফাইয়ের রাউটার নষ্ট হয়ে গেছে, আর আনিবার অবস্থা দেখেন, সে হচ্ছে না ওই দিকে যাবে না রুমে থাকবে। রুমের দরজা খোলা রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় সে কাজ দেখবে, যাবেও না থাকবেও না, এরকম একটা সিচুয়েশন ম্যাডামের। সে না দেখলে তো আসলে কোনো কাজই ঠিক মতো হয় না, তার ভাবসা এরকম। একটা বাসার মুরব্বি আমাদের। ওয়াইফাইয়ের রাউটারে এক সমস্যা হয়েছিল, ওয়াইফাইয়ের রাউটার আসলে নষ্ট হয়ে গেছিলো, রাউটার কিনে আনা হলো। এরপর দেখা গেল ওয়াইফাই যে আমাদের লাইন, ওদের লাইনের ওখানেই সমস্যা হচ্ছে। আরও এক ঝামেলা, সারাদিন বলতে গেলে এই ওয়াইফাইয়ের পিছনেই গিয়েছে। আর আনিবার অবস্থা দেখেন, সে হচ্ছে মাথায় ক্লিপ দিলে কোনোভাবেই কোনো ক্লিপ রাখে না, কোনো কিছু মাথায় রাখে না। যদি ভুলে যায় তাহলে হচ্ছে সে ক্লিপ রাখবে মাথায়। আর এটা হচ্ছে তার বারান্দায় যাওয়ার একটা সিন, তার প্রিয় জায়গা এখন বারান্দা। আর বারান্দায় আমি চাদর শুকাতে দিয়েছি, সে এই চাদর নিয়ে এমন খেলছে, হাসতে হাসতে নিজেই খেলে নিজেই হাসে। আর জিনিসটা আমি আসলে একটু ভিডিও করে রাখলাম। আনিবা এখন ঘুমাচ্ছে ফাইনালি। ও যখন ঘুমায় তখন মনে হয় আসলে আর কোনো কাজই নেই, যতক্ষণ জায়গা থাকে পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আমি আসলে একদম টায়ার্ড হয়ে যাই। ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।